নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে মুখ্যমন্ত্রীর তরফ থেকে বাংলার বাড়ি প্রকল্প নিয়ে বিরাট একটি ঘোষণা করা হলো। মুখ্যমন্ত্রী নিজেই প্রেস কনফারেন্সের মাধ্যমে বাংলার বাড়ি প্রকল্পে বিরাট বড় ঘোষণা করলেন এবং তিনি সেই ঘোষণার মাধ্যমে কি বললেন সেটাই আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে অনুরোধ করব, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সাথে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সকলেই জানেন মুখ্যমন্ত্রী সরাসরি প্রথমের দিকে 12 লক্ষ উপভোক্তাকে 2024 সালে বাংলার বাড়ি প্রকল্পের 2টি কিস্তির টাকা দিয়ে দিয়েছেন এবং তারপর তিনি ঘোষণা করেছিলেন যে আরও 16 লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়া হবে এবং সেই অনুযায়ী তিনি কিন্তু জানুয়ারি মাসের 28 তারিখে বাংলার বাড়ি প্রকল্পের নতুন করে উদ্বোধন করেন এবং সেই প্রকল্পের নাম দেওয়া হয় বাংলার বাড়ি দ্বিতীয় পর্বের প্রকল্প এবং সেই প্রকল্পের মাধ্যমে তিনি 16 লক্ষ বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তি 60,000 টাকা পাঠিয়ে দেন এবং তার সাথে তিনি আরও ঘোষণা করেন যে আরও 4 লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়া হবে। সেই অনুযায়ী 4 লক্ষ উপভোক্তার বাড়িতে বাড়িতে কল করা হয় এবং সেটা কিন্তু নির্দিষ্ট পঞ্চায়েত অফিস থেকে এবং তাদের এলাকার বিডিও অফিস থেকেই কল করা হয়েছিল এবং সরকারি মাধ্যমে কল করে তাদের অ্যাড্রেস ভেরিফিকেশন করা হয় এবং তারপরে তারা অনেকেই অপেক্ষা রয়েছেন যে কবে তাদের বাড়িতে সার্ভে হবে এবং তারই মাঝে মুখ্যমন্ত্রীর তরফ থেকে নতুন একটি ঘোষণা করা হলো এবং সেই ঘোষণায় তিনি জানিয়েছেন বাংলার বাড়ি প্রকল্পের ভবিষ্যৎ কি তা কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সরাসরি প্রমাণ সহ দেখিয়ে দেব যে মুখ্যমন্ত্রী কি বলেছেন এবং তিনি কিন্তু প্রেস কনফারেন্সের মাধ্যমে 10টি প্রতিজ্ঞা করেছেন এবং সেই প্রতিজ্ঞার মধ্যে বাংলার বাড়ি প্রকল্প নিয়েও কিন্তু বিরাট বড় ঘোষণা করেছেন। আমি সরাসরি আপনাদের স্ক্রিনে সেই স্ক্রিনশটটি দিয়ে দিলাম, যেটার মাধ্যমে মুখ্যমন্ত্রী বলেছেন যে বাংলার বাড়ি প্রকল্পের ভবিষ্যৎ কি এবং বাংলার বাড়ি প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রীর বর্তমান চিন্তাধারা কেমন এবং তিনি এই প্রকল্পকে নতুন করে পুনরায় কিভাবে বাস্তবায়ন করবেন তা নিয়ে কিন্তু তিনি সুস্পষ্ট ধারণা দিয়েছেন। বর্তমানে আপনারা আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলার জন্য দিদির 10 প্রতিজ্ঞা এরকমই একটি লিফলেট প্রকাশিত হয়েছে এবং এরকমই ব্যানার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু তার ফেসবুক পেজ থেকে প্রকাশ করেছেন। সেখানে তিনি লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নানান রকম বক্তব্য রেখেছেন এবং তার সাথে বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতা, তার সাথে আরও নানান প্রকল্পের তিনি কিন্তু কিভাবে বাস্তবায়ন করেছেন এবং ভবিষ্যতে সেই প্রকল্পকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন তা নিয়ে কিন্তু তিনি সুস্পষ্ট ধারণা দিয়েছেন এবং তারই মাঝে কিন্তু বাংলার বাড়ি প্রকল্প নিয়েও তার যে চিন্তাধারা রয়েছে তিনি সেটাকে কিন্তু সেখানে প্রকাশ করেছেন এবং তার সাথে বাংলার বাড়ি প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভবিষ্যৎ পরিকল্পনা কি তা নিয়ে তিনি কিন্তু তার নির্দিষ্ট বক্তব্য লিখেছেন তার ফেসবুক পেজ থেকে। সেখানে তিনি বলেছেন যে বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটি পরিবারের মাথার উপর থাকবে একটি পাকার ছাদ। বর্তমানে সেই স্ক্রিনশট আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দিলাম। মুখ্যমন্ত্রী সেখানে জানিয়েছেন যে বাংলার প্রতিটি পরিবারের মাথার উপরে থাকবে পাকার ছাদ, এছাড়া ঘরে ঘরে প্রত্যেকের পৌঁছে যাবে পরিশ্রুত পানীয় জলের সংযোগ। এটার জন্য তিনি কিন্তু বদ্ধপরিকর। অর্থাৎ মুখ্যমন্ত্রীর তরফ থেকে বলা হয়েছে যে বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটি বাড়ি কিন্তু পাকার হবে, যাদের বর্তমানে কাঁচা বাড়ি রয়েছে তাদেরও কিন্তু বাড়ি দেওয়া হবে। অর্থাৎ বর্তমানে 12 লক্ষ এবং তার সাথে আরও 16 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে, যার মধ্যে 12 লক্ষ উপভোক্তার ঘর কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ ঘর কিন্তু তৈরি হয়ে গেছে। কিন্তু তার সাথে আরও 16 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তি 60,000 টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে 2026 সালে 28 জানুয়ারি এবং তার সাথে আরও নতুন করে 4 লক্ষ উপভোক্তার নাম সেই লিস্টে যোগ করা হয়েছে। যারা সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে কল করেছিলেন তাদের নাম কিন্তু সেই লিস্টে যোগ করা হয়েছে। বর্তমানে তাদের বিক্ষিপ্তভাবে সার্ভে হয়েছে, বাকিদের সার্ভে হলেই অর্থাৎ 4 লক্ষ উপভোক্তার সম্পূর্ণ সার্ভে হলেই তাদেরও কিন্তু টাকা ছাড়া শুরু হবে এবং তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পৌঁছে যাবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে মুখ্যমন্ত্রীর তরফে যেই প্রতিজ্ঞা করা হয়েছে সেই প্রতিজ্ঞার স্ক্রিনশটও আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দিলাম।
বর্তমানে মুখ্যমন্ত্রীর 10টি প্রতিজ্ঞার মধ্যে একটিতে তিনি বলেছেন নিশ্চিত বাসস্থান চিন্তার অবসান, অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে বাংলার সকল পরিবারের জন্য নিশ্চিত পাকার বাড়ি তৈরি করে দেওয়া হবে। অর্থাৎ সামনের কিছুদিনের মধ্যেই হয়তো বাংলার বাড়ি প্রকল্পে যেই সমস্ত 4 লক্ষ উপভোক্তারও সার্ভে বাকি রয়েছে তাদেরও সার্ভে হবে এবং তারাও বাড়ি পাবেন। মুখ্যমন্ত্রীর তরফে প্রেস কনফারেন্সের মাধ্যমে এরকমই ঘোষণা করা হয়েছে বাংলার বাড়ি প্রকল্প নিয়ে। তো যাদের বাংলার বাড়ি প্রকল্পে এখনও পর্যন্ত পাকার বাড়ি নেই তারা অবশ্যই বাংলার বাড়ি প্রকল্পের জন্য যে হেল্পলাইন নাম্বারটি রয়েছে আপনারা সেই হেল্পলাইন নাম্বারে কল করে অভিযোগ করতে পারেন এবং সেখানে অভিযোগ করলে আপনাদের নাম সিএমআরও গ্রিভেন্স পোর্টালে নথিভুক্ত হবে। তারপর বাংলার বাড়ি প্রকল্পের জন্য যা কাজ রয়েছে সেগুলো কিন্তু সম্পন্ন হলেই আপনাদের অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের টাকা পৌঁছে যাবে। এবার মুখ্যমন্ত্রীর এই ঘোষণা অনুযায়ী বাংলার বাড়ি প্রকল্পের কাজ কত তাড়াতাড়ি সম্পন্ন হয় এবং গরিব মানুষরা যাদের মাথার উপরে একটি পাকার ছাদ নেই তারা বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে কত তাড়াতাড়ি বাড়ি পান সেটাই কিন্তু দেখার বিষয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে অনুরোধ করব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সাথে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।